জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, এই কথা যারা বলতেছেন এগুলো হলো তেলমারা, অতি আবেগে কথা বলা। এরা আসলে শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসে না, এরা তার নামে অপপ্রচার চালাইতে চায়। কে বলেছে আপনাকে এইভাবে প্রশংসা করতে? আপনি প্রশংসা করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য কাজ করেছেন, তিনি সত্যি একজন শাসক ছিলেন, ভালো মানুষ ছিলেন, ভালো নেতা ছিলেন, জনগণের জন্য খাল কেটেছেন, জনগণের জন্য নানান ধরনের কাজকর্ম উপহার দিয়েছেন, সৌদি আরবে নিমের গাছ লাগাইছেন, তাই না? নানান প্রশংসা আছে, তার জীবনের অনেক প্রশংসা আপনি তুলে ধরতে পারেন। কিন্তু এমন কথা বলে আশ্চর্যজনক, হাস্যকর, যেগুলো সমাজে যায় না, কথা বলে, ঠিক কিনা? এই জন্য আমরা জনাব তারেক রহমানকে বলবো, যারা অতিরিক্ত প্রশংসা করে আপনার মা বাবাকে জনগণের সামনে হাসির পাত্র বানায়, এই লোকগুলোকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করে ফেলেন, কথা বলে, ঠিক কিনা? এরা অতি আবেগে এত কথা কেন বলে? কথা বলে না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্য মানুষ দোয়া করে, নামের আগে শহীদ বলে। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে, কখনো দেশ ছেড়ে পালায়নি, এদেশের মানুষকে বিপদে ফেলে যায়নি, কথা বলেন, গেছে যায়নি। আর যিনি ছিল বলে আমি পালাবো না, আমি হারাবো না, নিজের মুখে বলছে আমি পালাবো না। কি ভাই পালিয়ে যায়নি? ওনার মুখের কথার দাম আছে? দাম নাই। এখন আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আচ্ছা ঢুকবেনই তো বের হলেন কেন? কথা কয় না কেন? আচ্ছা আপনাদের কি মনে হয় উনি কি দেশে আর আসবে? আর যদি আসেই, অসহায় মানুষ দেশ ছেড়ে, এই দেশের মানুষ ছেড়ে চলে গেছে, বিদেশে কি খাচ্ছে না খাচ্ছে, ভাই মায়া দয়া নাই, আসুক, এই দেশে আসুক, কথা বলেন, এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর, উনি আসুক। তো আমি বলতে চাই, আপনি যাওয়ার আগে যেরকম বলে যাননি, আসার আগে বলার দরকার নেই, যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, এই দেশে আসেন, কথা বলেন, ঠিক কিনা? বুবু আহিবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আপনি আসতে চাইলে আপনি আসেন এই দেশে, কথা বলেন না কেন? রাগ করতেছেন? আমার ভাইয়ারা মন খারাপ করবেন না বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। অতি আবেগে এই দেশে মানুষের তেল আলামাতায় তেল দেওয়ার লোকের অভাব নাই। অতি আবেগে অনেক কথা অনেকে অপপ্রচার চালায়। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, সঠিক বক্তব্য জাতির সামনে উপস্থাপন করবেন, এমন বক্তব্য দেবেন না যাতে আপনার নেতা নেত্রী জাতির সামনে হাসির পাত্র হয়। আমার ভাইয়ারা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট মনের মধ্যে নেবেন না। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দেওয়া হলো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সমস্ত জনগণ যায় আর বলে আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচন করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা নির্বাচনের আগে কাঁচা রাস্তা চেনেন তো আপনারা, মাটি রাস্তা, এই রাস্তার উপর ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা এখনো নেতা হয় না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বোঝার দরকার নাই। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, আপনারা হাটে বাজারে যান, বৃষ্টি হলে কাদা মাটি রাস্তা দিয়ে আপনারা হাঁটতে পারেন না। আপনাদের দুঃখ কষ্টের কথা মাঝে মাঝে মনে হলে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় আমি ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মারে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করা। এই স্লোগান দিয়ে জনগণ বিশ্বাস যখন করে ফেলে দেয়, নেতারা মার্কায় সিল মারিয়া যখন নেতাকে এলাকায় নির্বাচনে পাশ করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বাড়ি বানায়া ঘুমায়, আর জনগণের খবর নেয় না। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, এলাকায় আনা গোনা সে কয়দিন। নির্বাচনের মার্কায় ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ। আচ্ছা, নির্বাচনের সময় নেতারা যে কায়দায় জনগণের কাছে আসে, প্রত্যেকটা অলিতে গলিতে আম গাছে, জাম গাছে, কাঁঠাল গাছে নেতার ছবি ঝুলে আসে। এ কথা কর না আপনারা?
যেখানে সেখানে নেতা, হাটে বাজারে মানুষ মরে গেলে জানা যায় নেতা, কথা কয় বাপ রে বাপ, যে কয় দেয় ওই সময় যে পরিমাণে নেতা এসে এলাকার মানুষের ভোট নেওয়ার সময় যে পরিমাণে রাত দিন পরিশ্রম করে, ওইভাবে যদি নির্বাচিত হয়ে 5 বছর জনগণের সেবা করত, এইভাবে কাছে এসে খোঁজ খবর নিত, ওই নেতাকে মৃত্যু পর্যন্ত নেতা মানত। কিন্তু ভোটের সময় কি অভিনয়, রাস্তাঘাটের ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দিয়ে বলে আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার মা। কি বলেন, কি অভিনয়টা করে নির্বাচনের আগে, এক এক নেতার অভিনয়, বাপ রে বাপ, নেতা তো না মনে হয় পাক্কা অভিনেতা, কথা বলেন, এরকম আছে না নয়? এই জন্য বাজান ছলা কলায় ভোলা যাবে না, খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে, কথা বলেন ঠিক কি না? জুলুম আমাদের উপরে হয়েছে, আর কেউ যেন জুলুম না করতে পারে। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা যারা সমাজের ভালো চায়, দেশের ভালো চায়, দেশের কল্যাণ চায়, এই দেশকে নিয়ে ভাবে, এমন মানুষকে সমাজের নেতা বানাইতে হবে, কথা বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে নাকি আপনারা? দোষ কি আমাদের কম নাকি? হ্যাঁ, আমার একটা আনি ছিল, নির্বাচনের পরের দিন আমার এলাকায় গেছিলাম, আমারে বলতেছে নানা দোয়া করিস। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি বললাম নানি এত টাকা কেমনি পাইলি? কয় নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত, এই রাতে আমার ঘরের দরজায় এসে নক করতেছে, নানি বাড়িতে আছিস? বলে হ্যাঁ আছি। নেতা আমার মার্কা এই যে 1000 টাকা দিলাম, ভোটটা আমারে দিও। কয় ঠিক আছে। এই বলতে বলতে ভোর পর্যন্ত যত নেতা আসছে, যত মার্কার লোক আসছে, কারো মনে দুঃখ দেই নাই ভাই, 2 দিন পরে কবরে যাব, কার মনে কষ্ট দেব? ওই জন্য যত লোক টাকা দিচ্ছে সবার টাকা নিয়ে নিছি। সকালবেলা গুইনে দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে একজন চেয়ারম্যানের কাছ থেকে, একজন মেম্বারের কাছ থেকে, একজন এমপির কাছ থেকে হাত পেতে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, বলেন তো এরকম জনগণ দিয়ে সমাজে কি দিন প্রতিষ্ঠিত হবে? তারা কি সৎ নেতা নির্বাচিত করতে পারবে? আচ্ছা, কোন পাগল যদি তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আম রূপালি দে, আল্লাহ তখন বলে পাগল রে চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে 200 টাকা 500 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দেন, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ভালো হন, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, ক্ষেত ভালো তো ফসল ভালো, দেশের জনগণ ভালো, দেশের নেতাও হবে ভালো। দেশের জনগণ যদি হয় 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার, আর জনগণ যদি হয় 2 নাম্বার, নেতা হবে বিশ্ববাপ্পা। আপনি আগে ভালো হন, কথা কয় না গো? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয় আর বাপের যদি বেটা হয়ে থাকেন, হাত তুলে কি ওয়াদা দিতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে একটা চা, বিড়ি, পান, সিগারেট কোনো কিছু খাবেন না? আরে ভাই, নির্বাচনের আগে যে চা পাতিলে রান্না হয়, হাই রে, ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচে যে পানি যায়, 2টা রং সমান, কথা কন না কেন? বলেন, বুকে হাত দিয়ে বলেন কারা কারা আছেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনো চা, বিড়ি, পান, সিগারেট খাবো না, কোন নেতার কাছে হাত পেতে টাকা চাবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাঝে মাঝে হাত তুলিনি যারা 2 নাম্বার, হঠাৎ তারা ওরা খাবি ধান্দায় আছে। ওই 500 টাকা সারা জীবনে চলতে পারবেন না। হ্যাঁ, একটা 500 টাকা দিয়ে আপনাকে কেনা যায়, 200 টাকা দিয়ে আপনাকে কেনা যায়। এই জন্য ভাইরা আমার, আগে নিজে ভালো হব। একটা এমপি হতে যায় যদি 10 কোটি 20 কোটি টাকা খরচ হয়, তো উনি নির্বাচিত হয়ে ওই টাকা আগে উঠাবে না। ওই জন্য রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত পকেটে উঠতে উঠতে সব ভাগাভাগি করতে করতে থাকে 1-1.5 কোটি। এমন কায়দা রাস্তা করে গেলে কোনো মতে কালো পিস আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে যায়, ছাগল পেশাব করে ভাইসে নদীর চলে যায়। এজন্য আগে নিজে ভালো হয়। খালি আমাদের স্লোগান দিলে হবে না, বলতে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া, একক তো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। নির্বাচনের আগে পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু।
আজ পর্যন্ত এগুলো রাজনীতি করবে যা, মারামারি করবে যা, কোন নেতা আমার খান, কোন নেতার ছেলে মার খায়? খায় কারা? এই জনগণ, সাধারণ মানুষ। আপনি আমি তিরিং বিরিং করে লাফিয়ে একটা রংপুর চলে গেছি, দিনাজপুর চলে গেছি, পুলিশ ঠাস করে গুলি মারছে, কাঁথা শেষ। কোন নেতার ছেলে মারা গেছে? সব বিদেশে। মরবি কেমনে? সব বিদেশে। কথা কয় না কে? রাগ করেন না।